বা এটা হাদিসেও আসছে, কারণ হাদিস থেকে জানা যে 3 দিনের বেশি গোশত খাওয়া যায় না। আসলে এটা একটা সময়ের জন্য ছিল, ভালো করে বোঝেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 4997, কত? 4997 এখানে আসছে। এটা একটা সময়ের জন্য ছিল। কিছু বেদুন সাহাবী গরিব, তারা কোরবানির আগে মদিনায় চলে আসছিলেন। রসুল তাদের সমাগম দেখে ওই সময় মদিনার নিকট মদিনাবাসীদেরকে রসুল বললেন, এবারের মাংস, এবারের গোশত তোমরা 3 দিনের বেশি রাখিও না। কেন? ওই গ্রাম্য সাহাবাই কেরাম যে শহরের মধ্যে আসছে তাদেরকেও যেন কি সাহাবিরা দিয়ে দেয়। যদি রাখতে না পারে তাহলে কি করবে? অবশ্যই দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যেন তারা কি করে? দিয়ে দেয়। তাহলে এটা একটা সময়ের জন্য ছিল। কথাটা বুঝাতে পারছি? অভাব অনটন ছিল সেই সময়ের জন্য। পরের বছর রসুলকে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গত বছরের মতো কি আমরা এবছরও রাখতে পারবো না? রসুল এই মুসলিম শরীফের 4997 নম্বর হাদিসটি আপনি পড়ে দেখবেন। রসুল বলছেন, এবার তোমরা রাখো, খাও, যতদিন ইচ্ছা জমা করে রাখো। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে প্রথমে দেওয়ার কথা আছে না নাই? কথা বলেন। কয় শ্রেণীর মানুষকে দিবে? অর্থাৎ নিজে খাবে, আত্মীয় স্বজন এবং ধৈর্যশীল অভাবগ্রস্ত যারা হঠাৎ অভাবী হয়েছে অসুস্থতার কারণে বিভিন্ন। 3 নম্বরে প্রকৃতপক্ষে যারা সায়েল, মানুষের কাছে চেয়ে বেড়ায়, মানুষের কাছে চেয়ে খায়, অভাবী, গরিব, ফকির, মিসকিন, এদেরকে দেওয়া। মনে থাকবে। এরপরে কয়দিন জমা করে রাখতে পারবে? নিজের যতটুকু মানুষকে দেওয়ার পরে যতটুকু থাকে, এটা সে যদি সারা বছর রেখে খায়, এটাতে কারো কোনো সমস্যা নেই। আমি এই বছরেরটা যদি ও বছর খাই, আমার যতটুকু আছে কতটুকু যদি আমি খাই, এটাতে কোনো সমস্যা? রসুল নিজে বলেছেন এটাতে কোনো সমস্যা নেই। তাহলে খাওয়া যাবে। আমার ভাইরা, এই কুরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা একজন ভাই প্রশ্ন করেছেন। 1 নম্বরে প্রথম বলবো দেওয়া যাবে। দেওয়া যাবে। বেদর্মীদেরকে কুরবানির গোশত দেওয়া, কথা বলেন, দেওয়া যাবে। কিন্তু কথা আছে। কথা হলো, কুরবানির গোশত এটা সাধারণ গোশত না। কুরবানির গোশত সাধারণ গোশত না। এই গোশতের মাধ্যমে আপনার একটা ইবাদত পূর্ণ হয়েছে। কিসের মাধ্যমে? এই গোশতের মাধ্যমে আপনার একটা কি হয়েছে? ইবাদত পূর্ণ হয়েছে। এই জন্য কোরবানির মর্যাদাকে রক্ষা করতে যায়া কাফের মুশরিকদেরকে কোরবানির মাংস না দেওয়াটাও ভালো। কথাটা কি বুঝাইতে পারছি? একটা হলো সাধারণ জায়েজ, দেওয়া যেতে পারে। আর যদি আপনি মর্যাদার দিকে খেয়াল করেন তাহলে না দেওয়াটাই উত্তম। মনে থাকবে আমার ভাইরা। আরো কিছু বিষয় আছে, যেমন এক ভাই প্রশ্ন করছেন গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা। আসলে এগুলি ইখতিলাফি মাসআলা। তবে আমি যে 8টা বিষয়ের কথা বলছি, সেই 8টা বিষয়ের ভিতরে কি গরুর ভুঁড়ি আছে? কথা বলেন, আছে? নাই। আসলে এটা একটা রুচির বিষয়। কিসের বিষয়? কেউ খায়, কেউ খাইতে পারে না, আছে না এরকম? তবে এটা নাজায়েজ বা হারাম কিছু না। মনে থাকবে। এরপরে আরেক ভাই প্রশ্ন করছেন, এমন কোন আমল আছে কি কুরবানির সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে যাদের উপর কুরবানি ওয়াজিব হয় নাই? এটা তো বলাই ছিল যে নখ, চুল এগুলো যদি সে না কাটে, তাহলে কোরবানির ঈদের নামাজের পরে, কোরবানি হওয়ার পরে যদি সে এগুলো কর্তন করে, তাহলে সে কি একটা কোরবানির সওয়াব পাবে। এটা তো বলাই আছে। আমার ভাইরা, আরেকটা প্রশ্ন হলো, কোরবানির পরিবারের সবাইকে কোরবানি দিতে হবে নাকি একজন দিলেই হবে? আসলে আমার আলোচনাগুলো গভীরভাবে আপনাদের শোনা দরকার।
সেটা আমি আগেও বলেছি, আজ থেকে 2 সপ্তাহ আগে, যে কোরবানি যার যার উপরে ওয়াজিব হয়, ব্যক্তির উপরে ওয়াজিব হয়, পরিবারের উপরে না। কোরবানি পরিবার ভিত্তিক ওয়াজিব না, ব্যক্তি ভিত্তিক ওয়াজিব। যার কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদ, যেই মালিক থাকবে তার উপরেই কোরবানি কি হবে? ওয়াজিব হবে। এখন পরিবারের 5 জন সন্তান, 5 ভাইয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, 5 ভাইয়ে মনে করেন চাকরি করে, তাহলে অবশ্যই আলাদা আলাদাভাবে 5 জন যদি সাহেবে নেশাব হয়, 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে 5 ভাইয়ে আলাদা কোরবানি দিবে। এটাই হলো নিয়ম। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে পরিবার ভিত্তিক আর থাকলো না। আমি এই কথা বলতে যেও বলেছিলাম যে আমাদের মা বোনদের উপর অনেক সময় কোরবানি কি হয়েছে? ওয়াজিব হয়েছে। এরপরে কোরবানি না দিয়ে সে টাকা দান করলে সওয়াব হবে কি? ভাই আসলে প্রত্যেকটা আমল স্বতন্ত্র মর্যাদায় রাখে। কোরবানির আমলের মর্যাদা কোরবানি। রসুল বলেছেন কোরবানির দিন আল্লাহ তাআলার কাছে, কোরবানি দেওয়া সামর্থ্যবান ব্যক্তির কাছে আল্লাহ সবচেয়ে ওই আমলটা বেশি পছন্দ করেন। কোন আমল? কোরবানি করা। ওদিন তো দানের কথা বলা হয় নাই, তাহলে কোরবানিটাকে কি করলেন? আলাদা করলেন। মা আমিলা ইবনু আদম মিন আমালি ওয়া মিন নাহরি হাব্বু ইলাল্লাহি মিন হিরাকিদ দাম। আল্লাহর কাছে কোরবানির ঈদের দিন কোরবানি করা সবচাইতে পছন্দনীয় আমল। তাহলে আপনি কোরবানি না করে যদি দান করতে চান, আর আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে আপনার ওয়াজিব কোরবানি আপনার থেকেই যাবে। ওয়াজিব তো আর আদায় হবে না দান করলে। আদায় হবে? ওয়াজিব আদায় করতে হলে আপনার কোরবানি করতে হবে। ওয়াজিব আদায় করতে হলে, ওয়াজিব থেকে আপনি মুক্তি পেতে হলে কি হতে হবে? কোরবানি দিতে হবে। দান করে দিলে হবে না। তবে হ্যাঁ, ঈদের দিন দান করা অনেক সওয়াবের কাজ। যে কথাটা আমি আগেও বললাম, গোশত মানুষকে দেওয়া, এটা কি দানের মধ্যে পড়ে না? পড়ে। দান করা অনেক সওয়াবের কাজ। আরেকটি প্রশ্ন এক ভাই করেছেন, ঋণ করে কোরবানি করা যাবে কি না? এগুলো তো অনেক আগে আমি আলোচনা করছি যে আপনি ঋণ করে হলেও যদি কোরবানি করেন, আপনি কোরবানির সওয়াব পাবেন। কোরবানি এমন একটা আমল, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজের পরে আপনি যদি 1000 গরু জবাই দেন, 1000 উট জবাই দেন, কোরবানি হবে? হবে না। তা আজকে হয়তো আপনার কাছে 10-20 হাজার টাকা নাই, আগামীকাল হয়তো ইনশাল্লাহ হবে। কথা ঠিক না? কারণ সব দিন তো মানুষ এমন না যে কোরবানির দিন পকেট ভরা টাকা থাকতে হবে, এটা না। হয়তো কিছু আছে, কিছু শর্ট আছে, তাহলে একজনের কাছ থেকে নিয়ে পরিপূর্ণ করতে হবে। তাহলে এই জন্য ঋণ করে হলেও কোরবানি করা সওয়াব থেকে বঞ্চিত হবে না, বরঞ্চ আল্লাহ তাআলা তার ওই ঋণ পরিশোধের জন্য আরও উত্তম পন্থা আল্লাহ দান করবেন, বরকত দান করবেন। মনে থাকবে? আমার ভাইরা, এই কটা প্রশ্ন ছিল। এখন কথা হলো, কোরবানি করলাম, জবাই করলাম, এরপরে গোশত বন্টন করলাম, এরপরে গোশত মানুষকেও দিলাম, নিজেরাও রাখলাম, তাই না? তারপরে কোরবানি বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা, এগুলো সব বললাম। এখন কথা হলো কোরবানির চেতনা, বর্জ্য ব্যবস্থাপনা। কি বলেন তো? কোরবানির চেতনা, বর্জ্য ব্যবস্থাপনা। কোরবানি করা শেষ, রক্ত, হাড়, হাড্ডি সব কিছু রাস্তার মাঝখানে ফালাই দিয়া উনি একেবারে কোরবানি দাতা হয়ে গেল। আছে না নাই? আছে। রসুল কঠোর নিষেধ করেছেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের অঙ্গ, 1 নাম্বার, ইমানের সাথে বলা হয়েছে। তাহলে কোরবানির গরুর ভুঁড়ি নিয়ে যা খাইলেন আর গোবর সব রাস্তায় ফালায় থুয়ে গেলেন, কার জন্যে? জবাব দেন। বোঝেন নাই কথাটা? গোশত সব নিয়ে গেলেন, মাথার চামড়া, শিং, হাড্ডি সব রাস্তায় ফালাই দিলেন, গন্ধ হবে না? পরিবেশ নষ্ট হবে না? রসুল এটাকে কঠোর নিষেধ করেছেন, কারণ পরিবেশ রক্ষা করা এটা ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? এই জন্য সঙ্গে সঙ্গে ধুয়ে ফালায় দেওয়া, নির্দিষ্ট জায়গায় ময়লা ফালানো, যেখানে সেখানে ছড়ানো ছিটানো যেন না হয়, কারণ এটা পচবে,
গন্ধ হবে, এতে পরিবেশ নষ্ট হবে, মানুষের চলাচলে কষ্ট হবে, মানুষ অসুস্থ হবে। কথা ঠিক কিনা? তাহলে কোরবানির শিক্ষাই হলো এইগুলা, শিষ্টাচার, কোরবানির শিক্ষাই হলো ত্যাগ, এগুলা করতে হবে। তাহলে আমরা যেখানে সেখানে রক্ত ময়লা ফালাবো না। মনে থাকবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এবার এটা হাদিসেও আসছে, কারণ হাদিস থেকে জানা যে 3 দিনের বেশি গোশত খাওয়া যায় না। আসলে এটা একটা সময়ের জন্য ছিল, ভালো করে বোঝেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 4997। কত? 4997 এখানে আসছে। এটা একটা সময়ের জন্য ছিল। কিছু বেদুন সাহাবী, গরিব, তারা কোরবানির আগে মদিনায় চলে আসছিলেন। রসুল তাদের সমাগম দেখে ওই সময় মদিনার নিকট মদিনাবাসীদেরকে রসুল বললেন, এবারের মাংস, এবারের গোশত তোমরা 3 দিনের বেশি রাখিও না। কেন? ওই গ্রাম্য সাহাবায়ে কেরাম যে শহরের মধ্যে আসছে তাদেরকেও যেন কি সাহাবীরা দিয়ে দেয়। যদি রাখতে না পারে তাহলে কি করবে? অবশ্যই দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যেন তারা কি করে? দিয়ে দেয়। তাহলে এটা একটা সময়ের জন্য ছিল। কথাটা বুঝাতে পারছি? অভাব অনটন ছিল সেই সময়ের জন্য। পরের বছর রসুলকে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গত বছরের মতো কি আমরা এবছরও রাখতে পারবো না? রসুল এই মুসলিম শরীফের 4997 নম্বর হাদিসটি আপনি পড়ে দেখবেন। রসুল বলছেন, এবার তোমরা রাখো, খাও, যতদিন ইচ্ছা জমা করে রাখো। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে প্রথমে দেওয়ার কথা আছে না নাই? কথা বলেন। কয় শ্রেণীর মানুষকে দিবে? অর্থাৎ নিজে খাবে, আত্মীয় স্বজন এবং ধৈর্যশীল অভাবগ্রস্ত যারা হঠাৎ অভাবী হয়েছে অসুস্থতার কারণে বিভিন্ন। 3 নম্বরে প্রকৃতপক্ষে যারা সায়েল, মানুষের কাছে চেয়ে বেড়ায়, মানুষের কাছে চেয়ে খায়, অভাবী, গরিব, ফকির, মিসকিন, এদেরকে দেওয়া। মনে থাকবে? এরপরে কয়দিন জমা করে রাখতে পারবে? নিজের যতটুকু মানুষকে দেওয়ার পরে যতটুকু থাকে, এটা সে যদি সারা বছর রেখে খায়, এটাতে কারো কোনো সমস্যা নেই। আমি এই বছরেরটা যদি ও বছর খাই, আমার যতটুকু আছে অতটুকু যদি আমি খাই, এটাতে কোনো সমস্যা? রসুল নিজে বলেছেন এটাতে কোনো সমস্যা নেই। তাহলে খাওয়া যাবে। আমার ভাইরা, এই কুরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা একজন ভাই প্রশ্ন করেছেন। 1 নম্বরে প্রথম বলবো, দেওয়া যাবে। দেওয়া যাবে। বেদর্মীদেরকে কোরবানির গোশত দেওয়া, কথা বলেন, দেওয়া যাবে। কিন্তু কথা আছে। কথা হলো, কোরবানির গোশত এটা সাধারণ গোশত না। কোরবানির গোশত সাধারণ গোশত না। এই গোশতের মাধ্যমে আপনার একটা ইবাদত পূর্ণ হয়েছে। কিসের মাধ্যমে? এই গোশতের মাধ্যমে আপনার একটা কি হয়েছে? ইবাদত পূর্ণ হয়েছে। এই জন্য কোরবানির মর্যাদাকে রক্ষা করতে যায় কাফের মুশরিকদেরকে কোরবানির মাংস না দেওয়াটাও ভালো। কথাটা কি বুঝাইতে পারছি? একটা হলো সাধারণ জায়েজ, দেওয়া যেতে পারে। আর যদি আপনি মর্যাদার দিকে খেয়াল করেন তাহলে না দেওয়াটাই উত্তম। মনে থাকবে? আমার ভাইরা, আরো কিছু বিষয় আছে। যেমন এক ভাই প্রশ্ন করছেন, গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা। আসলে এগুলি ইখতিলাফি মাসআলা। তবে আমি যে 8টা বিষয়ের কথা বলছি, সেই 8টা বিষয়ের ভিতরে কি গরুর ভুঁড়ি আছে? কথা বলেন, আছে? নাই। আসলে এটা একটা রুচির বিষয়। কিসের বিষয়? কেউ খায়, কেউ খাইতে পারে না, আছে না এরকম? তবে এটা নাজায়েজ বা হারাম কিছু না। মনে থাকবে? এরপরে আরেক ভাই প্রশ্ন করছেন, এমন কোন আমল আছে কি কোরবানির সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে যাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই? এটা তো বলাই ছিল যে নখ, চুল এগুলো যদি সে না কাটে তাহলে কোরবানির
ঈদের নামাজের পরে কোরবানি হওয়ার পরে যদি সে এগুলো কর্তন করে, তাহলে সে কি একটা কোরবানির সোয়াব পাবে, এটা তো বলাই আছে। আমার ভাইরা, আরেকটা প্রশ্ন হলো, কোরবানির পরিবারের সবাইকে কোরবানি দিতে হবে নাকি একজন দিলেই হবে? আসলে আমার আলোচনাগুলো গভীরভাবে আপনাদের শোনা দরকার। সেটা আমি আগেও বলেছি, আজ থেকে 2 সপ্তাহ আগে, যে কোরবানি যার যার উপরে ওয়াজিব হয়, ব্যক্তির উপরে ওয়াজিব হয়, পরিবারের উপরে না। কোরবানি পরিবার ভিত্তিক ওয়াজিব না, ব্যক্তি ভিত্তিক ওয়াজিব। যার কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদ, যেই মালিক থাকবে তার উপরেই কোরবানি কি হবে? ওয়াজিব হবে। এখন পরিবারের 5 জন সন্তান, 5 ভাইয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, 5 ভাইয়ে মনে করেন চাকরি করে, তাহলে অবশ্যই আলাদা আলাদাভাবে 5 জন যদি সাহেবে নেশাব হয়, 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে 5 ভাইয়ে আলাদা কোরবানি দিবে। এটাই হলো নিয়ম। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে পরিবার ভিত্তিক আর থাকলো না। আমি এই কথা বলতে যেও বলেছিলাম যে আমাদের মা বোনদের উপর অনেক সময় কোরবানি কি হয়েছে? ওয়াজিব হয়েছে। এরপরে কোরবানি না দিয়ে সে টাকা দান করলে সওয়াব হবে কি? ভাই, আসলে প্রত্যেকটা আমল স্বতন্ত্র মর্যাদায় রাখে। কোরবানির আমলের মর্যাদা কোরবানি। রসুল বলেছেন, কোরবানির দিন আল্লাহ তাআলার কাছে কোরবানি দেওয়া সামর্থ্যবান ব্যক্তির কাছে আল্লাহ সবচাইতে ওই আমলটা বেশি পছন্দ করেন। কোন আমল? কোরবানি করা। ওদিন তো দানের কথা বলা হয় নাই, তাহলে কোরবানিটাকে কি করলেন? আলাদা করলেন। মা আমিলা ইবনু আদম মিন আমালি ওয়া মিন নাহরি হাব্বু ইলাল্লাহি মিন হিরাকিদ দাম। আল্লাহর কাছে কোরবানির ঈদের দিন কোরবানি করা সবচাইতে পছন্দনীয় আমল। তাহলে আপনি কোরবানি না করে যদি দান করতে চান, আর আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে আপনার ওয়াজিব কোরবানি আপনার থেকেই যাবে। ওয়াজিব তো আর আদায় হবে না দান করলে। আদায় হবে? ওয়াজিব আদায় করতে হলে আপনার কোরবানি করতে হবে। ওয়াজিব আদায় করতে হলে, ওয়াজিব থেকে আপনি মুক্তি পেতে হলে কি হতে হবে? কোরবানি দিতে হবে। দান করে দিলে হবে না। তবে হ্যাঁ, ঈদের দিন দান করা অনেক সওয়াবের কাজ। যে কথাটা আমি আগেও বললাম, গোশত মানুষকে দেওয়া, এটা কি দানের মধ্যে পড়ে না? পড়ে। দান করা অনেক সওয়াবের কাজ। আরেকটি প্রশ্ন এক ভাই করেছেন, ঋণ করে কোরবানি করা যাবে কি না? এগুলো তো অনেক আগে আমি আলোচনা করছি যে আপনি ঋণ করে হলেও যদি কোরবানি করেন, আপনি কোরবানির সওয়াব পাবেন। কোরবানি এমন একটা আমল, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজের পরে আপনি যদি 1000 গরু জবাই দেন, 1000 উট জবাই দেন, কোরবানি হবে? হবে না। তা আজকে হয়তো আপনার কাছে 10-20 হাজার টাকা নাই, আগামীকাল হয়তো ইনশাল্লাহ হবে। কথা ঠিক না? কারণ সব দিন তো মানুষ এমন না যে কোরবানির দিন পকেট ভরা টাকা থাকতে হবে, এটা না। হয়তো কিছু আছে, কিছু শর্ট আছে, তাহলে একজনের কাছ থেকে নিয়ে পরিপূর্ণ করতে হবে। তাহলে এই জন্য ঋণ করে হলেও কোরবানি করা সওয়াব থেকে বঞ্চিত হবে না, বরঞ্চ আল্লাহ তাআলা তার ওই ঋণ পরিশোধের জন্য আরও উত্তম পন্থা আল্লাহ দান করবেন, বরকত দান করবেন। মনে থাকবে? আমার ভাইরা, এই কটা প্রশ্ন ছিল। এখন কথা হলো, কোরবানি করলাম, জবাই করলাম, এরপরে গোশত বন্টন করলাম, এরপরে গোশত মানুষকেও দিলাম, নিজেরাও রাখলাম, তাই না? তারপরে কোরবানি বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা, এগুলো সব বললাম। এখন কথা হলো কোরবানির চেতনা, বর্জ্য ব্যবস্থাপনা। কি বলেন তো? কোরবানির চেতনা, বর্জ্য ব্যবস্থাপনা। কোরবানি করা শেষ, রক্ত, হাড়, হাড্ডি সব কিছু রাস্তার মাঝখানে ফালায় দিয়া উনি একেবারে কোরবানি দাতা হয়ে গেল। আছে না নাই? আছে। রসুল কঠোর নিষেধ করেছেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের অঙ্গ, 1 নাম্বার, ইমানের সাথে বলা হয়েছে। তাহলে কোরবানির গরুর ভুঁড়ি নিয়ে যা খাইলেন আর গোবর সব রাস্তায় ফালায় থুয়ে গেলেন, কার জন্যে? জবাব দেন। বোঝেন নাই কথাটা? গোশত সব নিয়ে গেলেন,
মাথার চামড়া, শিং, হাড্ডি সব রাস্তায় ফালাই দিলেন, গন্ধ হবে না? পরিবেশ নষ্ট হবে না? রসুল এটাকে কঠোর নিষেধ করেছেন, কারণ পরিবেশ রক্ষা করা এটা ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? এই জন্য সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলায় দেওয়া, নির্দিষ্ট জায়গায় ময়লা ফালানো, যেখানে সেখানে ছড়ানো ছিটানো যেন না হয়, কারণ এটা পচবে, গন্ধ হবে, এতে পরিবেশ নষ্ট হবে, মানুষের চলাচলে কষ্ট হবে, মানুষ অসুস্থ হবে। কথা ঠিক কিনা? তাহলে কোরবানির শিক্ষাই হলো এইগুলা, শিষ্টাচার, কোরবানির শিক্ষাই হলো ত্যাগ, এগুলা করতে হবে। তাইলে আমরা যেখানে সেখানে রক্ত ময়লা ফালাবো না, মনে থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার এটা হাদিসেও আসছে, কারণ হাদিস থেকে জানা যে 3 দিনের বেশি গোশত খাওয়া যায় না। আসলে এটা একটা সময়ের জন্য ছিল, ভালো করে বোঝেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 4997। কত? 4997 এখানে আসছে। এটা একটা সময়ের জন্য ছিল। কিছু বেদুন সাহাবী, গরিব, তারা কোরবানির আগে মদিনায় চলে আসছিলেন। রসুল তাদের সমাগম দেখে ওই সময় মদিনার নিকট মদিনাবাসীদেরকে রসুল বললেন, এবারের মাংস, এবারের গোশত তোমরা 3 দিনের বেশি রাখিও না। কেন? ওই গ্রাম্য সাহাবায়ে কেরাম যে শহরের মধ্যে আসছে, তাদেরকেও যেন কি সাহাবীরা দিয়ে দেয়। যদি রাখতে না পারে তাহলে কি করবে? অবশ্যই দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যেন তারা কি করে? দিয়ে দেয়। তাহলে এটা একটা সময়ের জন্য ছিল। কথাটা বুঝাতে পারছি? অভাব অনটন ছিল সেই সময়ের জন্য। পরের বছর রসুলকে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গত বছরের মতো কি আমরা এবছরও রাখতে পারবো না? রসুল এই মুসলিম শরীফের 4997 নম্বর হাদিসটি আপনি পড়ে দেখবেন। রসুল বলছেন, এবার তোমরা রাখো, খাও, যতদিন ইচ্ছা জমা করে রাখো। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে প্রথমে দেওয়ার কথা আছে না নাই? কথা বলেন। কয় শ্রেণীর মানুষকে দিবে? অর্থাৎ নিজে খাবে, আত্মীয় স্বজন এবং ধৈর্যশীল অভাবগ্রস্ত যারা হঠাৎ অভাবী হয়েছে অসুস্থতার কারণে বিভিন্ন। 3 নম্বরে প্রকৃতপক্ষে যারা সায়েল, মানুষের কাছে চেয়ে বেড়ায়, মানুষের কাছে চেয়ে খায়, অভাবী, গরিব, ফকির, মিসকিন, এদেরকে দেওয়া। মনে থাকবে? এরপরে কয়দিন জমা করে রাখতে পারবে? নিজের যতটুকু মানুষকে দেওয়ার পরে যতটুকু থাকে, এটা সে যদি সারা বছর রেখে খায়, এটাতে কারো কোনো সমস্যা নেই। আমি এই বছরেরটা যদি ও বছর খাই, আমার যতটুকু আছে অতটুকু যদি আমি খাই, এটাতে কোনো সমস্যা? রসুল নিজে বলেছেন এটাতে কোনো সমস্যা নেই। তাহলে খাওয়া যাবে। আমার ভাইরা, এই কুরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা একজন ভাই প্রশ্ন করেছেন। 1 নম্বরে প্রথম বলবো, দেওয়া যাবে। দেওয়া যাবে। বেদর্মীদেরকে কুরবানির গোশত দেওয়া, কথা বলেন, দেওয়া যাবে। কিন্তু কথা আছে। কথা হলো, কুরবানির গোশত এটা সাধারণ গোশত না। কুরবানির গোশত সাধারণ গোশত না। এই গোশতের মাধ্যমে আপনার একটা ইবাদত পূর্ণ হয়েছে। কিসের মাধ্যমে? এই গোশতের মাধ্যমে আপনার একটা কি হয়েছে? ইবাদত পূর্ণ হয়েছে। এই জন্য কোরবানির মর্যাদাকে রক্ষা করতে যায়া কাফের মুশরিকদেরকে কোরবানির মাংস না দেওয়াটাও ভালো। কথাটা কি বুঝাইতে পারছি? একটা হলো সাধারণ জায়েজ, দেওয়া যেতে পারে। আর যদি আপনি মর্যাদার দিকে খেয়াল করেন তাহলে না দেওয়াটাই উত্তম। মনে থাকবে? আমার ভাইরা, আরও কিছু বিষয় আছে। যেমন এক ভাই প্রশ্ন করছেন, গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা। আসলে এগুলি ইখতিলাফি মাসআলা। তবে আমি যে 8টা বিষয়ের কথা বলছি, সেই 8টা বিষয়ের ভিতরে কি গরুর ভুঁড়ি আছে? কথা বলেন, আছে? নাই। আসলে এটা একটা রুচির বিষয়। কিসের বিষয়? কেউ খায়, কেউ খাইতে পারে না, আছে না এরকম? তবে এটা নাজায়েজ বা হারাম কিছু না।
মনে থাকবে? এরপরে আরেক ভাই প্রশ্ন করছেন, এমন কোন আমল আছে কি কুরবানির সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে যাদের উপর কুরবানি ওয়াজিব হয় নাই? এটা তো বলাই ছিল যে নখ চুল এগুলো যদি সে না কাটে, তাহলে কোরবানির ঈদের নামাজের পরে, কোরবানি হওয়ার পরে যদি সে এগুলো কর্তন করে, তাহলে সে কি একটা কোরবানির সওয়াব পাবে। এটা তো বলাই আছে। আমার ভাইরা, আরেকটা প্রশ্ন হলো, কোরবানির পরিবারের সবাইকে কোরবানি দিতে হবে নাকি একজন দিলেই হবে? আসলে আমার আলোচনাগুলো গভীরভাবে আপনাদের শোনা দরকার। সেটা আমি আগেও বলেছি, আজ থেকে 2 সপ্তাহ আগে, যে কোরবানি যার যার উপরে ওয়াজিব হয়, ব্যক্তির উপরে ওয়াজিব হয়, পরিবারের উপরে না। কোরবানি পরিবার ভিত্তিক ওয়াজিব না, ব্যক্তি ভিত্তিক ওয়াজিব। যার কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদ যেই মালিক থাকবে তার উপরেই কোরবানি কি হবে? ওয়াজিব হবে। এখন পরিবারের 5 জন সন্তান, 5 ভাইয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, 5 ভাইয়ে মনে করেন চাকরি করে, তাহলে অবশ্যই আলাদা আলাদাভাবে 5 জন যদি সাহেবে নেসাব হয়, 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে 5 ভাইয়ে আলাদা কোরবানি দিবে। এটাই হলো নিয়ম। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে পরিবার ভিত্তিক আর থাকলো না। আমি এই কথা বলতে যেও বলেছিলাম যে আমাদের মা বোনদের উপর অনেক সময় কোরবানি কি হয়েছে? ওয়াজিব হয়েছে। এরপরে কোরবানি না দিয়ে সে টাকা দান করলে সওয়াব হবে কি? ভাই, আসলে প্রত্যেকটা আমল স্বতন্ত্র মর্যাদায় রাখে। কোরবানির আমলের মর্যাদা কোরবানি। রসুল বলেছেন, কোরবানির দিন আল্লাহ তাআলার কাছে কোরবানি দেওয়া সামর্থ্যবান ব্যক্তির কাছে আল্লাহ সবচেয়ে ওই আমলটা বেশি পছন্দ করেন। কোন আমল? কোরবানি করা। ওদিন তো দানের কথা বলা হয় নাই, তাহলে কোরবানিটাকে কি করলেন? আলাদা করলেন। মা আমিলা ইবনু আদম মিন আমালি ওয়া মিন নাহরি হাব্বু ইলাল্লাহি মিন হিরাকিদ দাম। আল্লাহর কাছে কোরবানির ঈদের দিন কোরবানি করা সবচাইতে পছন্দনীয় আমল। তাহলে আপনি কোরবানি না করে যদি দান করতে চান, আর আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে আপনার ওয়াজিব কোরবানি আপনার থেকেই যাবে। ওয়াজিব তো আর আদায় হবে না দান করলে। আদায় হবে? ওয়াজিব আদায় করতে হলে আপনার কোরবানি করতে হবে। ওয়াজিব আদায় করতে হলে, ওয়াজিব থেকে আপনি মুক্তি পেতে হলে কি হতে হবে? কোরবানি দিতে হবে। দান করে দিলে হবে না। তবে হ্যাঁ, ঈদের দিন দান করা অনেক সওয়াবের কাজ। যে কথাটা আমি আগেও বললাম, গোশত মানুষকে দেওয়া, এটা কি দানের মধ্যে পড়ে না? পড়ে। দান করা অনেক সওয়াবের কাজ। আরেকটি প্রশ্ন এক ভাই করেছেন, ঋণ করে কোরবানি করা যাবে কি না? এগুলো তো অনেক আগে আমি আলোচনা করছি যে আপনি ঋণ করে হলেও যদি কোরবানি করেন, আপনি কোরবানির সওয়াব পাবেন। কোরবানি এমন একটা আমল, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজের পরে আপনি যদি 1000 গরু জবাই দেন, 1000 উট জবাই দেন, কোরবানি হবে? হবে না। তা আজকে হয়তো আপনার কাছে 10-20 হাজার টাকা নাই, আগামীকাল হয়তো ইনশাল্লাহ হবে। কথা ঠিক না? কারণ সব দিন তো মানুষ এমন না যে কোরবানির দিন পকেট ভরা টাকা থাকতে হবে, এটা না। হয়তো কিছু আছে, কিছু শর্ট আছে, তাহলে একজনের কাছ থেকে নিয়ে পরিপূর্ণ করতে হবে। তাহলে এই জন্য ঋণ করে হলেও কোরবানি করা সওয়াব থেকে বঞ্চিত হবে না, বরঞ্চ আল্লাহ তাআলা তার ওই ঋণ পরিশোধের জন্য আরও উত্তম পন্থা আল্লাহ দান করবেন, বরকত দান করবেন। মনে থাকবে? আমার ভাইরা, এই কটা প্রশ্ন ছিল। এখন কথা হলো, কোরবানি করলাম, জবাই করলাম, এরপরে গোশত বন্টন করলাম, এরপরে গোশত মানুষকেও দিলাম, নিজেরাও রাখলাম, তাই না? তারপরে কোরবানি বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা, এগুলো সব বললাম। এখন কথা হলো কোরবানির চেতনা, বর্জ্য ব্যবস্থাপনা। কি বলেন তো? কোরবানির চেতনা, বর্জ্য ব্যবস্থাপনা। কোরবানি করা শেষ, রক্ত, হাড়, হাড্ডি সব কিছু রাস্তার মাঝখানে ফালাই দিয়া উনি একেবারে কোরবানি দাতা হয়ে গেল। আছে না নাই? আছে।
রসুল কঠোর নিষেধ করেছেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের অঙ্গ, 1 নাম্বার, ইমানের সাথে বলা হয়েছে। তাহলে কোরবানির গরুর ভুঁড়ি নিয়ে যা খাইলেন আর গোবর সব রাস্তায় ফালায় থুয়ে গেলেন, কার জন্যে? জবাব দেন, বোঝেন নাই কথাটা? গোশত সব নিয়ে গেলেন, মাথার চামড়া, শিং, হাড্ডি সব রাস্তায় ফালায় দিলেন, গন্ধ হবে না? পরিবেশ নষ্ট হবে না? রসুল এটাকে কঠোর নিষেধ করেছেন, কারণ পরিবেশ রক্ষা করা এটা ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? এই জন্য সঙ্গে সঙ্গে ধুয়ে ফালায় দেওয়া, নির্দিষ্ট জায়গায় ময়লা ফালানো, যেখানে সেখানে ছড়ানো ছিটানো যেন না হয়, কারণ এটা পচবে, গন্ধ হবে, এতে পরিবেশ নষ্ট হবে, মানুষের চলাচলে কষ্ট হবে, মানুষ অসুস্থ হবে। কথা ঠিক কিনা? তাহলে কোরবানির শিক্ষাই হলো এইগুলা, শিষ্টাচার, কোরবানির শিক্ষাই হলো ত্যাগ, এগুলা করতে হবে। তাহলে আমরা যেখানে সেখানে রক্ত ময়লা ফালাবো না, মনে থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার